হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে একটু চশমা পরে ভিডিও করছি। অন্ধকার, দেখা যাচ্ছে না। ওই যে নাট্যকার মোশাররফ করিম যে চশমা পরলে নাকি একটু ভাব আসে, তার আসলে এটা ভাবের জন্য না, চোখে দেখতেছি না অন্ধকারে, তাই চশমাটা পরছি। কেমন লাগতেছে? আপনারা চশমা পরা দেখাতে খুব একটা মনে হয় ফ্যামিলিয়ার না। তো আমি নদীর পাড়ে বসে আছি, বাচ্চারা খেলতেছে। তো ভাবলাম যে ওই যে কি ঢেকি স্বর্গে গেলে ধান ভাঙে, তো আমি কিছু বকবক করি। আপনারা আমার বকবক শোনেন, অনেকে শোনেন অনেকে শোনেন না, বেশি ভিউ হয় না। যা দেখেন আপনারা, আমিও বকবক করি, আপনারাও যারা দু একজন আমার মতো পাগল আছেন শোনেন। তো যেটা বলতেছিলাম, বা যেটা চিন্তা করতেছিলাম একটু বসে বসে, যে আমাদের একটা সমস্যা আমি খুব বেশি দেখি, যে বাংলাদেশে আপনারা যখন জবে যান, আপনারা সিভি পাঠান, অনেকে একটা জব পোস্ট হলে 200 জন 500 জন সিভি পাঠায়, কিন্তু সিভিতে যা থাকে জবের সাথে অ্যালাইন থাকে না। অর্থাৎ জবে যা দরকার সেই জায়গাটাতে টু দি পয়েন্ট স্কিল থাকে না। তো স্কিলটাকে আপনি শো করতে পারেন না, বা স্কিলটাকে ডেভেলপ করতে পারেন না। দাঁড়ো, আমি একটা ভিডিও করব। তো যেটা বলছিলাম, যে জবের জন্যে স্কিল দরকার আমাদের। এখন আপনার স্কিল, আমাদের স্কিলগুলো, আমি বারবার একটা জিনিসই বারবার বলে যাচ্ছি, যে স্কিল এককেন্দ্রিক হলে আপনি আসলে খুব বেশি আগাতে পারবেন না। আপনি যদি কথার কথা মার্কেটিং অফিসার, এখন আপনি যদি একটা অ্যাপ্লিকেশন লিখতে না পারেন, তাহলে আপনার ওই জায়গাটায় আপনি আরেকজনকে দিয়ে অ্যাপ্লিকেশন লেখান, আপনার জব পজিশনটা ওখানেই থেকে যাবে। আর আপনি যদি অ্যাপ্লিকেশন লিখতে পারেন, সাথে যদি কোম্পানির অ্যাডভার্টাইজের জন্য একটা পোস্টার করতে পারেন, এবং আপনার জিএমকে দেখাইতে পারেন যে স্যার আমি মার্কেটিংয়ের লোক, আমি এই যে পোস্টার করতে পারতেছি, সাথে ইদানিং যদি আপনি ভিডিওতে কথা বলতে পারেন যে স্যার আমি এই যে আমার প্রোডাক্টটা বা এই ব্র্যান্ডটার একটা ভিডিও করতেছি, কথার কথা সব জায়গায় অফিসের নিয়মকানুন থাকে, নিয়মকানুন মেপে, তাহলে কিন্তু আপনি যে জায়গাটায় আছেন সেখান থেকে উঠে যাবেন। এটা ডেফিনেটলি সত্য কথা। আমি গত একদিন, মানে গল্পটা এই কারণে করতেছি, আমি গত কয়েকদিন থেকে দেখতেছি, ধরেন রিয়েল এস্টেটে যারা ফ্ল্যাট বিক্রি করে, আমি গত 6 মাস আগেও দেখি নাই, যা আমি 21 বছর রিয়েল এস্টেট কোম্পানিতে চাকরি করছি, কোনো মার্কেটিং অফিসারকে ভিডিও করে সেল করতে দেখিনি। কিন্তু লাস্ট 6 মাসে প্রচুর পরিমাণে লোকজন ফ্যামিলিয়ার হচ্ছে, অনেকে স্টার হয়ে যাচ্ছে, অনেকে টিভিতে তাদেরকে দেখা যাচ্ছে শুধুমাত্র ভিডিও করে। কিন্তু তারা কিন্তু ওই রিয়েল এস্টেট কোম্পানির মার্কেটিং অফিসার ছিল বা ম্যানেজার ছিল, তারা তাদের ফ্ল্যাটটাকে ইয়ে করতেছে। তাহলে দেখেন, ওই কোম্পানিতে উনি কিন্তু ম্যানেজার না, ওই কোম্পানিতে আরও 5 জন ম্যানেজার ছিল, আরও 10 জন ম্যানেজার ছিল, বা আরও 3 জন ম্যানেজার ছিল, যারা ভিডিও করতে পারে না, যারা কথা বলতে পারে না, যারা সামনে আসতে পারে না, তার নিজের গণ্ডিটাকে ভাঙতে পারে না। কিন্তু যিনি ভাঙছেন, যিনি সামনে আসছেন, উনি কিন্তু এখন সুপারস্টার হয়ে গেছেন। তাহলে আমি কি বোঝাতে যাচ্ছি, আপনারা হয়তো বুঝতে পারতেছেন। আপনারা যদি সবসময় একটা জিনিসই বলি, যখন আমি আমার এমপ্লয়ীদের সাথে কথা বলি, অর্থাৎ যারা সিভি বাসে বা বাছাই করে, তাদের সাথে কথা বলি, তখন দেখি যে তাদেরও একটাই সমস্যা, স্কিল নাই। আর আপনারা যে জবে অ্যাপ্লাই করেন, আপনাদের স্কিল নাই। তাহলে সমস্যা দুই পক্ষ থেকেই স্কিল। এখন এই স্কিলটা আপনি কি উলুবনে মুক্ত ছড়াবেন না, আপনার কোন স্কিলগুলো দরকার সেই স্কিলগুলোকে আপনাকে জানতে হবে। জাস্ট মজার ব্যাপার, আমরা বাংলাদেশে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি শুরু করেছি সর্বপ্রথম যে প্লেনশিপ শিখাচ্ছি, স্ট্যাক শিখাচ্ছি, বিল্ডার ট্রেন শিখাচ্ছি, যেটা ইউএসের কনস্ট্রাকশনে। আপনারা জানেন ইউএসএ যেটা শুরু হয় সেটা বাংলাদেশে হয়তো 5-10 বছর পরে আসে। কিন্তু মজার ব্যাপার, আজকে একজন আমাদের স্টুডেন্টস একটা সার্কুলার আমাকে শেয়ার করছে, বলছে স্যার দেখেন বাংলাদেশে বিডি জবসে সার্কুলার দিছে, প্লেনশিপ দরকার, স্ট্যাক দরকার, ব্লু বিম দরকার, এই ধরনের রিলেভেন্ট জিনিস দরকার যেগুলো আপনি শিখাচ্ছেন। তার মানে অলরেডি কিন্তু চলে আসছে। আমার শেখানোর বয়সটা বেশি দিন না, 1 বছরের মতো, কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে। তার মানে হয়তো এটা খুব সীমিত আকারে আসছে, কিন্তু হয়তো 1-2 বছর পরে এটা মেসিভ আকারে আসবে। তাহলে
যেটা বলতেছিলাম যে আপনি যদি স্কিলটাকে আপনার জায়গায় নিতে না পারেন তাহলে কিন্তু খুবই অসুবিধা। এবং শুধু একটা স্কিল, একটা অ্যালাইনমেন্ট, একটা জিনিস নিয়ে থাকবেন তাহলে হবে না। আপনাকে ফার্স্ট লাইনে স্কিল শিখতে হবে, সেকেন্ড লাইনে অর্থাৎ ফার্স্ট স্কিল, সেকেন্ড স্কিল, থার্ড স্কিল, ফোর্থ স্কিল, আপনাকে অ্যাটলিস্ট 4টা ভালো স্কিল যুগের সাথে অ্যালাইন, এটা আপনাকে শিখতে হবে। যদি আপনি জানতে পারেন ইউ উইল বি হিরো, আর আপনি যদি না জানতে পারেন ডেফিনেটলি ইউ উইল বি জিরো ইন দি নেক্সট ফিউচার। যদি ভালো লাগে রিলটাকে শেয়ার করে দিবেন, যদি ভালো লাগে পেজটাকে শেয়ার করে দিবেন, আর আজাইরা বকবক যদি শুনতে চান সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। থিঙ্ক ওয়েল, ডু বিউটিফুল। আসসালামু আলাইকুম।